একদিন শ্বশুরবাড়িতে থাকার পর আজ যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার আগে ফার্স্টে হচ্ছে বাসা থেকে বের হয়ে মিষ্টির দোকানে চলে আসছি। মিষ্টি তো নিতেই হবে, তাই না? তো মিষ্টি নেওয়ার পর আমরা চলে যাচ্ছি বাড়িতে। আব্বু ছিল সাথে, বাজার থেকে একসাথে করে আব্বুর সাথে যাচ্ছি। তো বাড়িতে এসে দেখি যে সেই মজা করছে সবাই। এই যে তাল পিঠা বানাচ্ছে, কলা পাতায় করে পোড়া তাল পিঠা, মানে এভাবে করে পোড়াই বানানো হয়। তোমরা যারা বানাইতে পারো তারা তো জানোই। অনেক বছর পর এই পিঠাটা খাইলাম। আর এখানে যেটা ছিল, সবাই ছিল, আমার ফুপুরা ছিল, আমার বোনরা ছিল, তারপর বাড়ির সবাই ছিল। মিষ্টিগুলো আনার সাথেই সবাই খুব মজা করে খাচ্ছিল। ব্যাপারটা ভালো লাগছিল যে আমার ভাবি একটা একটা করে সবার মুখে দিচ্ছিল। এগুলা নিয়ে সবাই অনেক মজা করতেছিল। আর যেটা দেখলাম কলা পাতায় তালের পিঠা, যেটা আমি অনেক বছর পর খাইলাম, যে কত বছর পর খাইলাম মনেও নাই। তো এই যে এসে দেখি যে ফার্স্টে মাত্রই বানানো শুরু করছে, আমি নিয়ে আগে একটু খাওয়া শুরু করছি। কারণ অনেক বছর পর একটা পছন্দের জিনিস দেখলে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। কে কে পছন্দ করো এই পিঠাগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। এখানে আমার দুইটা ফুপু ছিল, আমার একটা খালা ছিল, আম্মু ছিল, সবাই মিলে পিঠাগুলা বানাচ্ছিল। আর বাহিরে প্রচুর বৃষ্টি ছিল। আর আমাদের রান্নাঘরটা যেহেতু অনেক বড়, সবাই রান্নাঘরে বসে আমরা এগুলা খাচ্ছিলাম। আমি এসে টোটালি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমাদের ঘরে ঢুকি নাই, ফার্স্টেই রান্নাঘরে ঢুকছি। কারণ এখানেই সবাই ছিল, আর পিঠা যতক্ষণ বানানো শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই ছিলাম। এমনকি আপনাদের ভাইয়াও এই রান্নাঘরেই এসেছিল, আমার ভাইয়াও ছিল। সবাই মিলে অনেক গল্প আড্ডা, অনেক মজা করতেছিলাম। এই টাইমে গ্রামে না আসলে বুঝতেই পারতাম না যে এখন যে তালের সিজন চলতেছে, তারপর যে পাটের সিজন চলতেছে। হ্যাঁ, গ্রামে যদি এখন না আসতাম বুঝতেই পারতাম না যে এখন আসলে তালের সিজন। আসলে শহরে থাকলে বোঝা যায় না এই জিনিসগুলো। তো দেখো, কথা বলতে বলতে অনেকগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। গ্রামে এসে যে উঠানে কাদা, তারপরে যে বিভিন্ন জিনিস, এগুলো শহরে থেকে বোঝা যায় না। আম্মু কিন্তু অনেকগুলো তেলের পিঠাও বানাইছে। আর দুপুরের জন্য আম্মু না ভাবি রান্না করছে, সবাই মিলেই রান্না করছে। আমার ফুপুরা রান্না করছে, হ্যাঁ, সবাই মিলে রান্না করছে ছোটো মাছ চচ্চড়ি, তারপর দেশি মুরগির মাংস আর ডাল। যেহেতু বাড়িতে অনেক মানুষ, আমরা এখন টোটাল 20 জন প্লাস 25 জনের মতো হবে, গাড়ির ড্রাইভার তারপর সবাই মিলে সহ অনেক মানুষ। তো বিকালে হচ্ছে আব্বুর সাথে আমরা একটু বেরোবো, কোনো কাজই নেই, জাস্ট আব্বুর সাথে শুধু শুধু একটু ঘুরতে বেরোবো, আব্বুর সাথে ঘুরবো। তো এরপর আমরা হচ্ছে আমাদের বাড়ির পাশে মধুমতি নদী আছে, এই নদীর পাড়ে চলে আসছি। নদী পুরা ভর্তি হয়ে গেছে, এখানে এসে অনেক ভালো লাগছিল, কারণ পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এখানে আসার পর এই নদীর পাশে বাড়ি থেকে এক ভাবি না কাকি কী যেন হয় আমাদের এই গ্রামেরই, আমি মানে মনে নাই আর কি, অনেক দিন আগে গ্রাম ছাড়ছি তো। তো উনি আমাদেরকে চেয়ার এনে দিছিল, চেয়ারে বসে বসে এই যে উনি পাট বাজতেছিল আর আমরা ওনার সাথে অনেক গল্প করতেছিলাম। আর পাশে নদীর যে সুন্দর ঠান্ডা বাতাস, এটা ফিল করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। পরে সব মিলায় আমরা সন্ধ্যার পর হচ্ছে চা খেতে যাচ্ছি। আমাদের এখানের বাজারের একটা ফেমাস চা আছে, যেখানে অনেক দূর দূর থেকে এই চাটা খেতে আসে। অনেক মজা, সরের উপরে সরের লেয়ার থাকে। মোট কথা চাটা অনেক মজা, অনেক দূর থেকে এই চা খেতে আসে সবাই। আমরাও যখনই বাড়িতে আসি তখন যে কয়দিনই থাকি এই চাটা মিস করি না। প্রতিদিন সন্ধ্যার পর আমরা বাজারে এই চাটা খেতে আসি। তারপর হচ্ছে বাড়িতে আসার পর দেখি আম্মু রাতের জন্য আবার রান্নার আয়োজন করছে। ইলিশ মাছ রান্না করবে, যেহেতু জামাই আছে বাড়িতে, ফুপুরাও সবাই আছে। এজন্য সে হচ্ছে রাত্রে আবার ইলিশ মাছটা রান্না করবে। আর এদিকে আমার ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছিল, তো আসার সময় পান নিয়ে আসছে। মাঝে মাঝে এই খিলি পানগুলা খেতে ভালো লাগে। আর এদিকে রাতের রান্নাটাও বসায় দিছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় রাত 1টা 1:30 পর্যন্ত এই যে লুডো খেলছি। ফুপু, আমি, খালা, আমার বোন, ভাবি সবাই মিলে লুডো খেলছি আর অনেক মজা করছি। আল্লাহ হাফেজ।